আব্বু আব্বু সারা রাত তুমি কোথায় ছিলে আব্বু? জানো আম্মু সারা রাত ঘুমায়নি। তোমার আম্মু কোথায় রতন? কদম চাচা ফোন এসেছিল কি যেন টাকার কথা বললো, শুনে আম্মু সেখানে চলে গেছে। কোথায়? 208 নম্বর গুলশান। 208 নম্বর গুলশান? তাহলে কাল সকালে অফিসে নয়, গুলশানের বাড়িতে। আব্বু কোথায় আছো? তোমার আম্মুকে ওকে ছেড়ে দে শয়তান! रिश्ता में हम तुमका बाप लगता है, नाम शहंशाह दिलदार। নাম হলো দিলদার, নাম হইলাম শাহেনশাহ। আরে বাবা, শুনেন খবর তো মানলেন, তো আপনার নাম করলেন না? বন্ধুত্বের সুযোগ নিয়ে আমাদের সোনার সংসারে আগুন জ্বালিয়েছিস। তুই আমাদের ইজ্জতের উপর হাত তুলেছিস। তুই আমার স্ত্রীকে টাকার লোভ দেখিয়ে শয়তানদের হাতে তুলে দিয়েছিস। বন্ধুরূপী শয়তান, তুই সমাজের একটা জঘন্য কি, তোকে আজ আমি জানে মেরে ফেলবো।
চল। সবুজ, সবুজ, আমাকে তুই মাফ করে দে ভাই। তোর ভাবির কথা শুনে আমি তোকে ভুল বুঝেছিলাম। মেজ ভাই, সেই জন্য আমার কোনো দুঃখ নেই, অভিযোগও নেই। কিন্তু দুঃখ কোথায় জানো? যে ভাই ভাবি তাদের সর্বস্ব বিক্রি করে তোমাদের সুখ কিনতে চেয়েছিল, সেই ভাই ভাবিকে তোমরা পথে ছুড়ে দিলে। ভাই ভাবিকে আমি পথে ছুড়ে দেইনি রে সবুজ। বিদেশ থেকে ফিরে এসে যখন দেখি তারা নেই, অনেক খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি রে। তারা এখন আমার কাছে। তোর কাছে? হ্যাঁ। আমাকে তাদের কাছে নিয়ে চল ভাই। আমি শুধু একবার তাদের পায়ে ধরে ক্ষমা চাইবো। চলো, চল। সবুজ, ভাইজান, আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও ভাইজান। ভাইজান, মুখ ফিরিয়ে থেকো না ভাইজান। ভাবি, ভাবি, আমাকে মাফ করে দাও। মেজো বোন, আমাকে মাফ করে দাও সাহেব। মাফ করবো তোকে? ভাইয়ের কাছ থেকে তুই ভাইকে আলাদা করে দিয়েছিস, মায়ের মতো ভাবিকে পর করে দিয়েছিস, একটি সুখের সংসার ভেঙে তছনছ করে দিয়েছিস। তোকে করবো আমি মাফ? তোকে আমি মেরে ফেলবো। ছেড়ে দাও ভাইয়া, দূর হয়ে যা। তোর এত বড় সাহস, বউয়ের গায়ে হাত তুলিস? দোষ তো তোরও কম নয়। সেই সংসারে স্বামী স্ত্রীর অন্যায়ের আবদারে প্রতিকার করতে জানে না, বরং প্রশ্রয় দেয়। সেই সংসার তো ভাগবেই। ভাইজান, আমাকে মাফ করে দিন। মেজবু, তুমি আমার সংসারের ইজ্জত, তোমার বেজ্জতি আমাদের বেজ্জতি। ভাবি, আমাকে মাফ করে দাও। বিদেশ থেকে যে শিক্ষা আমি পেয়েছিলাম তা ভুল। হ্যাঁ মেজবু, বাঙালি নারীর শেষ আশ্রয় তার স্বামী, তার সমাজ, তার সংসার। চলো মেজ ভাবি, আমরা আবার সে পুরনো বাড়িতে ফিরে যাই। সবাই মিলে নতুন করে একটা সুখের সংসার গড়ে তুলি। খুব ভালো হবে, আমি মজা করে বড় আম্মুর হাতে হালুয়া খেতে পারবো। এই শুধু হালুয়া খেলেই চলবে না, সবাই মিলে এই সমাজটাকে, এই সংসারটাকে সুন্দর করে গড়ে তুলতে হবে। তাহলেই তো হালুয়া খেতে মজা লাগবে, কি বল? তাই